হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব কিভাবে তোমরা নতুন ডিজিটাল ভোটার আইডেন্টি কার্ড ডাউনলোড করতে পারবে মোবাইল থেকে। বিশেষ করে যাদের ভোটার আইডেন্টি কার্ড হারিয়ে গেছে কিংবা যারা ভোটার আইডেন্টি কার্ডের কোনো কারেকশান করেছিল, তাদের সবাইকে এই নতুন লেটেস্ট ভোটার আইডেন্টি কার্ড ডাউনলোড করতে হবে। তাই নতুন লেটেস্ট ভোটার আইডেন্টি কার্ড কীভাবে তোমরা ডাউনলোড করবে দেখে নাও। তো বন্ধুরা, ভোটার কার্ডের যে কোনো কারেকশান কিংবা যে কোনো কাজকর্ম করার জন্য এখন কিন্তু বর্তমানে ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশান থেকে কিন্তু সমস্ত কাজকর্মগুলো করা যায়। তাদের কিন্তু প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন এই অ্যাপ্লিকেশানটা তোমরা ইনস্টল করবে। ইনস্টল করার পর এখানে কিন্তু ওপেন করতে হবে। ওপেন করার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশানটা এইভাবে ওপেন হয়ে যাবে। এবার যাদের তোমাদের আগে থেকে অলরেডি আইডি ও পাসওয়ার্ড রয়েছে এই ভোটার পোর্টালে, তোমরা কিন্তু অবশ্যই লগ ইন করতে পারো। এবার তোমাদের যাদের এই অ্যাপ্লিকেশানের আইডি ও পাসওয়ার্ড নেই কিংবা ভোটার পোর্টালের আইডি ও পাসওয়ার্ড নেই, তোমরা কিন্তু একবার এখানে নতুনভাবে সাইন আপ করবে। সাইন আপ করার পর তোমরা কিন্তু এখানে লগ ইন করবে। সাইন আপ করতে তোমাদের শুধুমাত্র মোবাইল নাম্বার লাগবে এবং ওটিপি দিয়ে তোমরা কিন্তু এখানে সাইন আপ করতে পারবে। ওকে, এবার অ্যাপ্লিকেশানটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু সার্ভিস দেওয়া রয়েছে। যেমন এখানে প্রথম কি রয়েছে, প্রথম এখানে রয়েছে ভোটার রেজিস্ট্রেশন, তারপর রয়েছে ভোটার সার্ভিস, তারপরে ডাউনলোড এপিক কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড ডাউনলোড, তারপরে ইলেকশান ক্যান্ডিডেট ইনফরমেশান, তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে ইলেকশান রেজাল্ট। এভাবে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব যে এই অ্যাপ্লিকেশান দিয়ে মাত্র 2 মিনিটের মধ্যে কিভাবে তোমাদের নিজের ভোটার আইডি কার্ড কিংবা পরিবারের অন্য কোনো ভোটার আইডি কার্ডটা তোমরা ইজিলি ডাউনলোড করতে পারবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের কি করতে হবে, এখানে ডাউনলোড ই এপিক, এখানে তোমাদের এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা এইভাবে পেজ ওপেন হবে। এখানে সবার প্রথম যে অপশান রয়েছে ইয়েস আই হ্যাভ এপিক নম্বর, অর্থাৎ তোমাদের কাছে এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা থেকে থাকলে অবশ্যই সবার প্রথম যে অপশান রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লিজ এন্টার ইউর এপিক নাম্বারের জায়গায় তোমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় এন্ট্রি করবে। তারপরে নিচে আসার পর এখানে স্টেটটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। ওকে, তারপরে ফেজ ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। এবার ফেজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যে আইডেন্টি কার্ডের নাম্বারটা ইনপুট করেছো ওই আইডেন্টি কার্ডের A to Z ইনফরমেশান কিন্তু এখানে তোমাদের নিচে ওপেন হয়ে যাবে। এবার তোমাদের শুধুমাত্র কি করতে হবে, এখানে ডান দিকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি যে ভোটার আইডেন্টি কার্ডের নাম্বারটা এন্টার করেছো ওই ভোটার আইডেন্টি কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। ওই ওটিপি এখানে ইনপুট করতে হবে। ওটিপিটা ইনপুট করার পর নিচে একটা অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ভেরিফাই অ্যান্ড ডাউনলোড ই এপিক। এখানে ভোটার আইডেন্টি কার্ডটা ডাউনলোড করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ভেরিফাই অ্যান্ড ডাউনলোড ই এপিক অপশানে ক্লিক করতে হবে। এবারে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সামনে নেক্সট একটা এইভাবে একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিজের ভোটার আইডেন্টি কার্ড ডিজিটাল কিন্তু আইডেন্টি কার্ডটা কিন্তু এখানে তোমাদের সামনে শো করবে কিংবা ওপেন হয়ে যাবে। যেখানে এই কার্ডের প্রিন্ট আউটটা কিন্তু তোমরা যে কোনো সাইবার ক্যাফ থেকে একটা ভালো পেজে প্রিন্ট করে তোমরা কিন্তু লেমিনেশন করে তোমরা কিন্তু কাজে লাগাতে পারো যে কোনো কাজে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন বর্তমানে ভোটার হেল্পলাইনের অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে মাত্র 2 মিনিটে তোমার কিংবা তোমার পরিবারের যে কোনো সদস্যের ভোটার আইডেন্টি কার্ড ডিজিটাল ভোটার আইডেন্টি কার্ড কীভাবে স্টেপ বাই স্টেপ এখানে ডাউনলোড করতে হবে তোমাদের দেখিয়ে দিলাম। এবার এই পেজের পিডিএফটা ডাউনলোড করার জন্য তোমাদের কী করতে হবে, এখানে একটা শেয়ার অপশান দেওয়া রয়েছে, এই শেয়ার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ প্রথম যে অপশান দেওয়া রয়েছে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই পেজের পিডিএফটা কিন্তু তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। ওকে, এবার তোমাদের বলে রাখি এই যে ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে এখানে তোমাদের যে ভোটার কার্ডের সমস্ত রকম সার্ভিসগুলো ব্যবহার করা যায়। এখানে তোমরা অন্যান্য কোনো টপিকে ভিডিও চাইলে, যেমন এখানে ভোটার কার্ডের ছবি পরিবর্তন, নামের পরিবর্তন, মোবাইল নাম্বার যোগ, A to Z এই সমস্ত টপিকে তোমরা যারা ভিডিও চাও নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে তোমাদের কীভাবে ইজিলিভাবে তোমাদের কীভাবে কারেকশান করতে হবে A to Z তোমাদের দেখিয়ে দেবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।